দেশজুড়ে নিপীড়ন, হামলা, মামলা বন্ধ করে শিক্ষার্থীসহ সব হত্যার বিচারের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। তারা বলেন, সরকারের দায় এড়াতে পারে না। রাজধানীর বিভিন্ন স্থানে শিল্পী, সাংবাদিক, মেডিকেল শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যানারে পৃথক প্রতিবাদ সমাবেশ থেকে তারা সব হত্যার বিচার দাবি করেন। রিপোর্ট হাসান মাহমুদের। শ্রাবণের বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবাদী অঙ্কন আর গান অভিনয়ের মধ্য দিয়ে চলছে শিল্পী সমাজের প্রতিবাদ। রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠ সংলগ্ন এলাকায় শিক্ষার্থী নিপীড়ন ও হত্যার বিচার দাবিতে এই বিক্ষোভ ও প্রতিবাদ করছে নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। একেবারে একটা অনৈতিক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু, এবং এর প্রতিকার হওয়াটা খুব জরুরি। এতগুলো হত্যা করা হয়েছে, এত ছেলে মেয়েদেরকে ধরে অত্যাচার করছে, তার বিচার আমরা চাই। আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে আজকে দাঁড়িয়েছি এবং এর দ্বারা অন্যান্য মা বাবাকে আহ্বান জানাচ্ছি, আর ঘরে বসে থাকার সময় নেই। আমার ভাই, আমার সন্তানকে হত্যা করা হয়েছে এই দেশে। বাস্তবে কতজন নিহত হয়েছে সেই সংখ্যা তো আমরা জানি না। সেই সংখ্যা আমাদের জানতে হবে, জাতিকে জানাতে হবে। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী গান আর কবিতার মধ্য দিয়ে হত্যার বিচার দাবি করে উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীরা। সোচ্চার হন যে হত্যাকাণ্ডের দায় আসলে কার? এই হত্যাকাণ্ডের দায় সরকারের। এদিকে শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে সর্বস্তরের চিকিৎসক এবং মেডিকেল ও ডেন্টাল কলেজ শিক্ষক শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছে মেডিকেল শিক্ষার্থীরা। রাস্তায় আমাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এই আমাদের স্বাধীন বাংলাদেশ। মুখে বলছি আমরা এই দেশের মালিক, কিন্তু বাস্তবে আমরা কিন্তু অনুভব করি আমরা এই দেশের দাস। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষুব্ধ কবি লেখক সমাজের ব্যানারে রাজধানীর বাংলা মোটর এলাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক সহ শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কারওয়ান বাজার এলাকায় মানববন্ধন করে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানায় সাধারণ সাংবাদিকরা। বিনা উস্কানিতেই বলা যায় যে আমাদের উপর হামলা হয় এবং বেধড়কভাবে মারপিট করা হয়। অবিলম্বে শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি করেন প্রতিবাদকারীরা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।